ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে গঠিত জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম ও ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলমের ভূমিকা নিয়ে ফেসবুকে তুমুল সমালোচনা শুরু হয়েছে। শহীদদের তালিকায় নাম ওঠাতে হয়রানির শিকার, শহীদ পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ না পাওয়া এবং আহতদের যথার্থ চিকিৎসার সহায়তা না পাওয়ায় খোদ এক সমন্বয়কই সার্জিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, জুলাই ফাউন্ডেশনকে নতুন করে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন ওই সমন্বয়ক। অনেকেই আবার ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সার্জিসকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানিয়েছেন। বুধবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম ও সার্জিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। নিজের ফেসবুক ওয়ালেটে সার্জিসকে উদ্দেশ্য করে তিনি লেখেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে এক সপ্তাহের মাঝে ফাংশনাল করুন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলব। আরেক পোস্টে রিফাত লেখেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য ফুল টাইম কাজ করবে এমন বড় একটা এক্সপার্ট টিম অবিলম্বে নিয়োগ দিতে হবে। প্রতি শুক্রবার একটা জেলা সফরের ফালতু ট্রেড বাদ দিতে হবে। গত 10ই সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনের শহীদ মুগ্ধ যমজ ভাই মীর মাহবুব রহমান স্নিগ্ধকে সম্পাদক করে 7 সদস্যের জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। এর এক সপ্তাহ পর কমিটিতে পরিবর্তন আনা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমকে, আর মীর মাহবুব রহমান স্নিগ্ধকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়।